সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান। সপ্তাহে দুদিন আপনারা অনুষ্ঠান দেখে অভ্যস্ত। শনিবার দুপুর 3:45 আর বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে। সোনার বাংলা টিভি চ্যানেলের পাশাপাশি ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ হচ্ছে। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ মানে প্রোগ্রামটা হয়ে যাওয়ার পরেও ফেসবুক, ইউটিউবে কিন্তু প্রোগ্রামটা থেকে যাবে। কোনো চিন্তা নেই, আপনাদের জন্য আমরা আছি এবং আপনাদের জন্য ভালো ভালো জ্যোতিষীর অনুষ্ঠান নিয়ে আমরা সব সময় উপস্থিত হয়ে যাই। ভীষণ স্বনামধন্য একজন তন্ত্র জ্যোতিষ ব্যক্তিত্ব এবং সবাই তাকে চেনেন, বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, সনাতন কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ, সনাতন বিশেষজ্ঞ তিনি এবং কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ। এক নামে এক ডাকে সবাই চেনেন। তার কাজের, তার কর্মদক্ষতায় তিনি নিজের পরিচয় তৈরি করে নিয়েছেন। আজ থেকে নয়, বহু বছর জ্যোতিষ জগতে আছেন তিনি। বিশিষ্ট জ্যোতিষ, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ এবং এক নামে এক ডাকে তার পরিচিতি হয়েছে। তার কাজের জন্য এত ভালো মানুষ উপকৃত তার কাছে এসে, সেটা একদম বলাই বাহুল্য, আপনারা জানেন। তাই তো এত বছর ধরে টিভি প্রোগ্রাম চলছে এবং তারও আগে থেকে তার জ্যোতিষ চর্চা এবং জ্যোতিষে আসা। এই পেশায় এসে মানব সেবা করছেন, প্রচুর মানুষকে মানে সঠিক পথের দিশারি বলবো তিনি। এত মানুষ দুঃখ কষ্ট নিয়ে আসেন, তাদের সঠিক দিশা দেখান, তাই তিনি পথপ্রদর্শক। তিনি উপস্থিত স্টুডিওতে। আজকে অনেক কথা আলোচনা হবে আপনাদের জন্য। আর অবশ্যই উপস্থিত সৌভাগ্যের সমৃদ্ধি অনুষ্ঠানে, সৌভাগ্যের সমৃদ্ধির দিশারি অনুষ্ঠানে তিনি উপস্থিত জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। আচ্ছা, প্রথমেই একটু জানি, এই যে বিয়ের প্রবলেম, এত মাঙ্গলিক দোষ শুনতে পাই, তো এর জন্য কি দাদা যে মানে বিয়েটাই খালি এফেক্টেড হয় মাঙ্গলিক যোগে, নাকি অন্যান্য অনেক সমস্যাই আসে যাদের মাঙ্গলিক যোগ থাকে? এটা খুব ভালো বলেছেন। যাদের মাঙ্গলিক দোষ থাকে সেক্ষেত্রে কিন্তু বিয়ের শুধু সমস্যা হয় সেরকমটা নয়। আচ্ছা, এর পাশাপাশি অনেকগুলো সমস্যা কিন্তু তাকে ঘিরে রাখে, যেগুলো যতক্ষণ না সেই মাঙ্গলিক দোষের সঠিক কিছু উপাচার বা প্রতিকার করা হচ্ছে ততক্ষণ সেই দোষটা ছাড়তে চায় না। এখন মাঙ্গলিক দোষ এটা কি, মূলত এটা আগে জানতে হবে যে অনেকেই ওয়াকিবহাল নন যে মাঙ্গলিক দোষটা কি। আমাদের শাস্ত্রে বলছে লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি মঙ্গল অবস্থান করে সেক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে জন্মছকে। এখন এই মাঙ্গলিক দোষ থাকা মানেই কম বেশি জানতে হবে যে মাঙ্গলিক দোষের যে প্রভাব সেটা দুরকম হয়, সুপ্রভাবও হয়, কুপ্রভাবও হয়। সুপ্রভাব দেখা গেছে যে সমস্ত মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ পাওয়া যায়, দেখা গেছে খুব ভালো ক্যারিয়ার তৈরি হয় সেই যোগের জন্য। আচ্ছা, কিন্তু ম্যারেজ লাইফ সেক্ষেত্রে ডিস্টার্ব করায় প্রচন্ড, বিয়ে হতে অযথা প্রচুর দেরি করিয়ে দেয়, সহজে ভালো পাত্র পাওয়া যায় না। যদি বা বিয়ে হলো সেখানে দেখে নিতে হবে ওই মাঙ্গলিক দোষটা কোনো কারণে বৈধব্য যোগ সৃষ্টি করেছে কিনা। তাহলে কিন্তু সেক্ষেত্রে খুব সতর্কভাবে বিয়ে না দিলে ওই মাঙ্গলিক দোষ প্রভাবে কিন্তু একটা বড় ক্ষতি হয়ে যাওয়া সেক্ষেত্রে সম্ভাবনা থেকে যায়। সুতরাং মাঙ্গলিক দোষ থাকা মানেই জানতে হবে যে এখন অনেকে না প্রচলিত পদ জানে যে শিবের সাথে মালা বদল করিয়ে দিলাম, নারায়ণের সাথে মালা বদল করিয়ে দিলাম, দিলে মাঙ্গলিক কেটে গেল। না, এরকম কথায় কথায় কিন্তু মাঙ্গলিক দোষ কেটে যায় না। এতে কিন্তু হিতে বিপরীত হওয়ার আশঙ্কা থাকে। মাঙ্গলিক দোষটা প্রপার ওয়েতে কাটাতে হয়। এখন যে সমস্ত মেয়েদের দেখা যাচ্ছে না বিয়ের অনেক বয়স হয়ে যাচ্ছে অথচ বিয়ে হচ্ছে না, জন্মছকে মাঙ্গলিক দোষ পাওয়া যাচ্ছে, আবার দেখা যায় না কেউ শত্রুতা করেও সে বিয়েটাকে বেঁধে রাখলো, বিয়েটাকে আটকে রাখলো, হিংসা পরবশ হয়ে জিনিসটা করে, আক্রোশের বশবর্তী হয়ে, যেটা যতক্ষণ না সেটা সঠিক প্রয়োগ বিদ্যার মাধ্যমে কাটানো যাবে ততক্ষণ কিন্তু সে সহজে বিয়ে হতে দেবে না। এখন মাঙ্গলিক দোষ, ক্লায়েন্ট কোনোভাবে শুনেছেন যে মাঙ্গলিক দোষ, ওই শিবের সাথে বিয়ে দিয়ে দিয়েছে, জানে এবার মেয়ের বিয়ে হয়ে যাবে, দেখা যাচ্ছে তবু হচ্ছে না। সেক্ষেত্রে ওটা ভালো করে দেখার বিষয় হচ্ছে করতে হয় কাজগুলো, স্বাস্থ্য মতে করতে হবে এবং দেখতে হবে যে সেক্ষেত্রে কেউ আটকে রেখেছে কিনা, বিয়েটা ক্ষতি করছে কিনা, শত্রুতার জন্য হচ্ছে কিনা,
এটা দেখার একটা বিষয় থাকে। আবার এর সঙ্গে না হ্যাঁ। অদ্ভুত ভাবে বাস্তুও রিলেটেড। আচ্ছা। বাস্তুতে দেখা দোষ যায় থাকলেও হয় এরকম। বাস্তু যে বাস্তুতে দেখাশোনা হচ্ছে হ্যাঁ। কিছুতেই সে বাস্তুতে সঠিকভাবে কিন্তু ফাইনালি হচ্ছে না হচ্ছে না, বিয়েটা, বারবার আসছে দেখছে চলে যাচ্ছে, চলে সম্বন্ধ যাচ্ছে। পাকা হচ্ছে না, পাকা হচ্ছে না, এগোচ্ছে না বিয়ে অবধি। এটা একদম। বাস্তু দোষ থেকেও হয়, হ্যাঁ, দেখুন, এটা বাস্তু দোষ থেকে হয়। জগন্নাথ বাবু বলেন। এছাড়া আবার কি, যদি অবিবাহ মানে বিবাহযোগ্য মেয়ে হ্যাঁ। যদি বাড়ির বাস্তুর ঈশান কোণের দিকের ঘরে ঘুমায়, হ্যাঁ। সেক্ষেত্রে 100% শিওর যে তার বিবাহে দেরি হবে, আচ্ছা, এবং যদি বা বিয়েটা হলো পরে কিন্তু আবার রিটার্ন করে যাওয়ার চান্স থেকে যাচ্ছে, আচ্ছা। অর্থাৎ কিনা ডিভোর্স হয়ে যাওয়ার একটা চান্স থেকে যাচ্ছে। দেখুন কত কি এখন জেনে নিলাম। একটা বিষয়কে কেন্দ্র করে কতগুলো দিক কিন্তু বেরিয়ে আসছে। এই যে মাঙ্গলিক দোষটা শুধু কাটিয়ে দিলাম, শুধু কোন রকম একটা উপাচার করে ছেড়ে দিলাম বিয়ে হয়ে যাবে, তা কিন্তু হবে না। এগুলো দেখে নিতে হবে। আবার মাঙ্গলিক কিন্তু মঙ্গলটা দেখা যাচ্ছে, মঙ্গল দিক থেকে মাঙ্গলিক পেলাম। হ্যাঁ, হ্যাঁ। আবার চন্দ্র থেকেও যদি দেখা যায় 1 4 7 8 12 মধ্যে চন্দ্রের অশুভ অবস্থান রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মাঙ্গলিক দোষের পরিমাণটাকে বাড়িয়ে দেয়। যেটা আমরা বলি না ডবল মাঙ্গলিক বা ট্রিপল মাঙ্গলিক হ্যাঁ, বা হ্যাঁ। ভয়াবহ মাঙ্গলিক দোষের প্রভাবটা অত্যন্ত বেশি। আবার অনেককে বলা হয় যে না, মাঙ্গলিক দোষের প্রভাব অত বেশি নেই, সামান্য মাঙ্গলিক আছে, এটা আপনারা ঠিক করিয়ে নিলে হয়ে যাবে। কিন্তু এক একজনের ক্ষেত্রে চন্দ্র থেকে সেক্ষেত্রে বিচার করতে হয় যে সেখান থেকে মাঙ্গলিক দোষটা হয়েছে কিনা। যদি দেখা যায় হ্যাঁ চন্দ্র থেকে মাঙ্গলিক দোষটা হয়েছে, এবং তখন আবার কিন্তু পাশাপাশি শুক্র থেকেও দেখতে হয়। আচ্ছা, কেন এই চন্দ্র শুক্র মঙ্গল এটা বিয়ের মূল কারক গ্রহ। আচ্ছা, এই শুক্র থেকেও যদি মাঙ্গলিক দোষটা পাওয়া যায়, শুক্র থেকেও যদি 1 4 7 8 12 মধ্যে শুক্রের অবস্থান থাকে, সেক্ষেত্রেও কিন্তু একটা নেগেটিভ মাঙ্গলিক দোষের প্রভাবটা অনেকটা বেড়ে গেল। এখন উপাচার ঘরের যারা ঘরোয়া পদ্ধতিতে করবেন, কি পদ্ধতিতে করবেন? যখন দেখবেন যে শুধু এই 3টে গ্রহর দিক থেকেই মাঙ্গলিক পাওয়া যাচ্ছে, তখন তো শুধু আপনি ওই কলা গাছের সাথে বিয়ে কি নারায়ণশিলার সাথে কি শিবলিঙ্গের সাথে বিয়ে দিলে হয়ে উঠবে না। তখন তো আপনাকে সবকটা গ্রহকে ধরে প্রতিকারে এগোতে হবে, প্লাস বাস্তুটা রয়েছে, বাস্তু দেখতে হবে কি পজিশন আছে, প্লাস যে ক্ষতি করে রেখেছে বিয়ে হতে দিচ্ছে না এরকম যদি শত্রুগত দিকগুলো থাকে, সেটাও তো কাটানোর ব্যাপার আছে। সুতরাং অনেকে মনে করেন খুব ইজি, ব্যাপারটা ইজি নয়, ব্যাপারটাকে বুঝতে হবে, এবং শাস্ত্রসম্মতভাবে যদি কাটানো যায়, সেক্ষেত্রে দেখা যায় খুব সুন্দর জায়গায় তার বিয়ে হয়, ভালো লাইফ পার্টনার তার জীবনে আসে, এবং সেখানে দ্বিধাদ্বন্দ্ব বাধাবিঘ্ন ছাড়াই কিন্তু তার সাংসারিক লাইফটা এগিয়ে যেতে পারে। সেক্ষেত্রে একদমই জানতে হবে যে সঠিক বিচার এবং সঠিক গ্রহ প্রতিকার একমাত্র উপায়। এই মেয়েদের ক্ষেত্রে যেমন এই বিষয়গুলো থাকে, ছেলেদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষও কিন্তু ভীষণ ড্যামেজ করায়। আচ্ছা, মেনলি বেরোজগারি দোষের সৃষ্টি করায়। মেয়েদের ক্ষেত্রে কিন্তু ক্যারিয়ার ভালো দেয়, ভীষণ ভালো চাকরি, ভালো পজিশনে বিজনেস করছে, মেয়েদের ক্ষেত্রে এটা দেখা যায়, প্রচুর উপার্জন করছে মাঙ্গলিক থাকলে এটা দেখা যায়। কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু মাঙ্গলিক যদি জন্মছকে পাওয়া যায়, সেটা যদি অশুভ হয়, দীর্ঘদিন ধরে বেকার করিয়ে রেখে দেবে, কোনো রকম কাজকর্ম করতে পারবে না, করবে 2 মাস 3 মাস 6 মাস আবার বসে যেতে হবে, কাজ ছেড়ে দেবে, কোনো না কোনো কারণ দেখিয়ে কাজ ছেড়ে দেবে, বা ওকে কেউ ছাড়িয়ে দেবে। এই জিনিস কিন্তু ওর সঙ্গে ঘটে যাবে। যতক্ষণ না এই মাঙ্গলিকের সঠিক প্রতিকার হবে, ততক্ষণ কিন্তু এই কর্ম জব স্যাটিসফ্যাকশনের যে জায়গা, সেটা কিন্তু সঠিক হবে না। এবং তার পাশাপাশি বিয়ের জায়গাটা এটাও মাথায় রাখতে হবে, বিবাহ কিছুতেই হতে দেবে না। এক তো কর্মক্ষেত্র ছেলেদের ক্ষেত্রে হানি করাচ্ছে, সঙ্গে বিয়ের বয়স হয়ে যাবে, বয়স পেরিয়ে যাবে, তবু বিয়ে হতে চাইবে না এই অশুভ মাঙ্গলিকের দোষ প্রভাবে। এবং এই যে ছেলেদের ক্ষেত্রে ও কি ক্ষতি করে রাখে বা বিয়ে আটকে রাখে, অনেকের কিন্তু প্রশ্ন থাকে, অনেকে কিন্তু বলে একদমই তাই, সেক্ষেত্রেও হতে পারে কেউ আক্রোশবশত এটা করে, বিশেষত আত্মীয়র মধ্যে এরকমও আছে, কোনো কেউ তাকে পছন্দ করে ছেলেটিকে,
চায় না তার বিয়ে হোক। বিয়ে হোক। সেরকম ভদ্রমহিলাও থাকেন যে আটকে আটকে দেন। রাখে বিয়েটা। এই ধরনেরও ক্লায়েন্ট কিন্তু ফেস করেছি চেম্বারে, সেই জন্য কথাটা বললাম। একদম ঠিক। তো ব্যাপার হচ্ছে ইচ্ছা করে আটকে রাখে, যে চাইবে না যে তার বিয়েটা হয়ে যাক, বিয়ে হয়ে গেলে তো তার সাথে সম্পর্কটা কেটে যাবে, নষ্ট হয়ে যাবে সম্পর্কটা, এই জন্য আটকে রাখে বিয়েটা। কত এগুলো কারণ কিন্তু দেখুন বিয়ে না হওয়ার। হ্যাঁ, একদমই, এগুলো কিন্তু কথা নয়, এগুলো বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, এবং এটা ডে বাই ডে দেখেছি চেম্বারে বসে, প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকে বলছি। যার কারণে বিয়ে উপযুক্ত বয়স চলে যাচ্ছে, অথচ বিয়ে হচ্ছে না। কাজকর্ম ভালো এক সময় করতে পারছে না, টাকা পয়সা সঞ্চয় হচ্ছে না। আবার মঙ্গল খারাপ থাকলে আসক্তি, সে সঙ্গে যদি রাহু যুক্ত হয়ে গেল, ওই নেশায় আসক্তি ভীষণ ভাবে নেশাগ্রস্ত করিয়ে দেবে, ডিপ্রেশন এনে দেবে। একে তো বিয়ে হচ্ছে না, কাজকর্ম নেই, উল্টো দিক থেকে আবার নেশার মধ্যে জড়িয়ে পড়ছে। তার মানে কি, একটা গ্রহ দোষ কতভাবে মানুষের জীবনকে পুরো নষ্ট করে দিতে পারে। যদি সেটা সঠিক সময়ে প্রতিকার করা যায়, তাহলে কিন্তু সেটার আবার ভালো বেনিফিট গুলো কিন্তু পেতে থাকবে। সঠিক সময়ে বিয়ে হয়ে যাবে, সঠিক ভালোভাবে কাজের একটা পরিবেশ, সুষ্ঠু পরিবেশ তৈরি হবে, যেখান থেকে ভালো কাজকর্ম করতে পারবে, এবং অর্থনৈতিক সঞ্চয়টা বৃদ্ধি পাবে। পারিবারিক যে সম্পর্কের জায়গাগুলো দৃঢ় হবে। অনেকে আছেন নিজের মতো স্বার্থপর বা সেলফিশ হয়ে যায়, দেখা যায় বিয়ের আগে পর্যন্ত সবাই মিলে পরিবারে মিলে রয়েছে, বিবাহ পরবর্তী দেখা গেল সেপারেট, এর মতো ওর মতো সে তার মতো রয়েছে। সেক্ষেত্রেও কিন্তু এগুলো গ্রহগত ভূমিকা ভীষণভাবে জরুরি, মঙ্গলের ভূমিকা ভীষণভাবে জরুরি। এই মঙ্গলটাকে দেখে নিতে হয় জন্মছকে কি পজিশনে অবস্থান করছে, সেটাকে যতক্ষণ না পর্যন্ত ঠিক করা যাবে, ততক্ষণ কিন্তু এর থেকে একা বা কোনো উপাচারের মাধ্যমে যে হয়ে যাবে এরকম কিন্তু ভাববার কারণ নেই। সেক্ষেত্রে কিন্তু সহজে হতে চায় না। আর খেয়াল রাখতে হবে, যদি শত্রুতা করে কেউ করে রাখে, সেটা নর্মাল পাথর বা কোনো টোটকা বা কোনো কবচ, তাতে কিন্তু কাটতে চায় না, সেটা কিন্তু কাটিয়ে নিতে হয়। এই যে বেঁধে রাখা, বিয়ে বেঁধে রাখা বা শত্রুতা করে, এটা কিন্তু নর্মালি কোনোভাবে কাটবে না, এটাকে কিন্তু কাটাতে হবে। যতক্ষণ না পর্যন্ত কাটাচ্ছেন, ততক্ষণ পর্যন্ত ওটা যাই উপাচার করে নিন, ও সহজে কাটবে না। ওটা কাটিয়ে নিলে পরে তখন গিয়ে দেখা যাবে যে তার ঝট করে 3 মাস কি 4 মাসের মধ্যে সম্বন্ধ দেখে দেখা গেল স্থির হয়ে ফাইনালি বিয়েটা হয়ে গেল। এবং এই যে আমার কাছে যারা ক্লায়েন্টরা আসে, আমি তো তাদেরকে একদম জন্মছক কম্পিউটারাইজড হরোস্কোপ তৈরি করে, এবং সে যে সমস্যা নিয়ে আসছে, ধরুন বিয়ে, এক্সাক্ট কবে হবে বিয়ে, কেমন হবে, কোন দিক থেকে তার লাইফ পার্টনার আসবে, সেটা কোনো বিজ্ঞাপনের মাধ্যমে আসবে না কোনো ঘটকের মাধ্যমে আসবে, নাকি কোনো ম্যাট্রিমোনিয়াল সাইটে দিতে হবে, নাকি কোনো প্রিন্টিং যেটাকে বলে খবরের কাগজে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে আসবে, এটা কিভাবে আসবে, সমস্ত বিবরণ দিয়ে লিখিত আকারে এক্সাক্ট কবে হবে উইথ ডেট সেটা মেনশন করে তবে কিন্তু দিই। এবং গ্রহদোষ থাকলে তো অবশ্যই কাটিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে একদম নির্দিষ্ট টাইম দিয়ে, যে এই টাইম এই সমস্যা নিয়ে এসছেন, এর মধ্যে এই সমস্যাটা কেটে যাবে। আর এই মাঙ্গলিক নিয়ে আজকে বিশেষ করে আলোচনা করার কারণ হলো, দেখুন বিবাহ মরশুম চলছে, মোটামুটি যদি এই আগে থেকে সতর্ক হওয়া যায় যে উপযুক্ত পাত্র পাত্রী ঘরে রয়েছে অথচ বিয়ে হচ্ছে না, এই কারণ, সম্ভাব্য যে কারণগুলো, এই কারণগুলোকে যদি ঠিকঠাক করে নেওয়া যায়, তাহলে কিন্তু অযথা হয়রান হতে হবে না, অযথা সময় নষ্ট হবে না, সঠিকভাবে কিন্তু তার বিবাহটা হয়ে যাবে। যার কারণেই কিন্তু চেষ্টা করতে হবে যে সময় থাকতে থাকতে জন্মছক দেখিয়ে পর্যালোচনা করে প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে হবে। এবং অনেকে বলতে পারেন যে কি আমার তো জন্মছক জানা নেই, সমস্যা বলে ডেট অফ বার্থ জানি না, টাইম অফ বার্থ জানি না, আপনি মাঙ্গলিক 1 4 7 8 12তে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয় বলছেন, অথচ আমরা কি করে বুঝবো? একদম এটা অতি বাস্তব। সেক্ষেত্রে কিন্তু তার হস্তরেখা, হাতের যে রেখা, হাত দেখে বিচার করাটা কিন্তু সব থেকে শুভ ফল দেয়। এবং হস্তরেখা বলে দেবে
যে তার মাঙ্গলিক দোষ আছে নাকি অন্য কোনো সমস্যা আছে, কেন বিয়ে হচ্ছে না বা কেন কোনো কর্ম হচ্ছে না, মন মতো কর্মে কেন সে ঠিক থাকতে পারছে না, অর্থ কেন জমছে না, শত্রুতা কেন লেগে আছে, এটা কিন্তু সবটাই তার হাতের মাধ্যমে পাওয়া যাবে। এবং এর সঙ্গে সঙ্গে কিন্তু মুহূর্ত হোরারি গণনা, এটাও একটা ভাইটাল গণনা। এই যে গণনা, যে রাশিচক্র বিচার, এই গণনা পদ্ধতিতে এই মুহূর্ত হোরারি গণনাটাও কিন্তু ভীষণ ভাইটাল। এই মুহূর্ত হোরারি গণনার মাধ্যমে এক্সাক্ট পিন পয়েন্ট বলা যায় যে আপনার সেই সমস্যাটা এক্সাক্ট কোন দিনের মধ্যে ঠিক হবে, ও না ওর একদিন আগে হবে না একদিন পিছনে হবে, একদম অ্যাকুরেট ডেট বলা যায়। এবং সেটাই বলি, এটা সম্ভব, এটা মুহূর্ত হোরারির বিশেষ বৈশিষ্ট্য। আমাদের এর সাথে রয়েছে কৃষ্ণমূর্তি পদ্ধতি ফর্মুলা, এটাও ভীষণ গুরুত্বপূর্ণ একটা পদ্ধতি, যে পদ্ধতিতে কিন্তু সাবলটকে ধরে বিচার করতে হয়, অ্যাকুরেট প্রেডিকশনটা বেরিয়ে আসে। এরপরেও যাদের জন্ম তারিখ সময় জানা নেই, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আপনার গ্রাফোলজি, এক পাতা হাতের লেখা যদি পাওয়া যায়, এই গ্রাফোলজি দিয়েও বলা সম্ভব তার কেন সমস্যা হচ্ছে, কোথায় সমস্যা হচ্ছে, কি তার মনের অবস্থান, কি চলছে সময়টা, সবটা কিন্তু বোঝা যায় গ্রাফোলজির মাধ্যমে। আর যারা স্টুডেন্ট তাদের তো ভীষণ উপকারী গ্রাফোলজি। তো এমনি জন্মছকের পাশাপাশি স্টুডেন্ট যারা আমার কাছে আসে, গ্রাফোলজি দিয়েও দেখে নেওয়া হয়। জন্মছক তো থাকছেই, হাতও থাকছে, প্লাস গ্রাফোলজি দিয়েও মিলিয়ে দেখে নেওয়া হয় যে তার কেমন যাবে, বা আগামী ইন ফিউচারে এডুকেশন ক্যারিয়ারটা কেমন আছে, হ্যাঁ, বা কোথাও আটকাবে কিনা, এগুলো দেখা যায়। এরপরে আছে নিউমারোলজি বিচার, সংখ্যাতত্ত্ব। সেক্ষেত্রেও কিন্তু পরিষ্কার করে বোঝা যাবে যে কোন নাম্বারটা ভীষণভাবে ভালো লাক ফেভার করার জন্য উপযুক্ত হচ্ছে, বা কোন নাম্বারটা কিন্তু ডিস্ট্রাকটিভ নাম্বার, যে নাম্বারটা তাকে ধ্বংসের পথে বা অবনতির পথে নিয়ে যাবে। সেই নাম্বারগুলোর অনুযায়ী কিন্তু যদি বিচার বিশ্লেষণ করে বলে দেওয়া যায়, সেই নাম্বারটা কে ব্লক করে যদি এগিয়ে যাওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু দেখা যাবে প্রচুর মাত্রায় উপকার আসবে, কিন্তু নেগেটিভ গুলো হতে চাইবে না বা হবে না। এটা নিউমারোলজির মাধ্যমে কিন্তু সম্ভব। সংখ্যাতত্ত্ব বিচার কত রকম জ্যোতিষে তার মানে গণনা বিচার আছে, শুধু যে হরোস্কোপ তা না, হাতের রেখা, সংখ্যাতত্ত্ব, হোরারি বিচার, হোরারি গণনা, একদমই ট্যারোট কার্ড রয়েছে। ট্যারোট কার্ড ভীষণ এফেক্টিভ। ট্যারোট কার্ডটা অ্যাকচুয়ালি হয় কি, ভীষণ মাত্রায় সময় লাগে। আচ্ছা, ওটা আরো একটু সুন্দর সূক্ষ্ম বিচার, বাট খুব সুন্দর জিনিস, ভীষণ উপকারী জিনিস। ট্যারোট কার্ড দিয়েও অনেকে বলেন যে বিচারটা করিয়ে দিই, সেটাও করিয়ে দিই, একদম করিয়ে দিই। কিন্তু ট্যারোট কার্ডটা দিয়ে বিচার করতে গেলে একটু টাইম হাতে করে নিয়ে আসতে হবে, ঝটপট করলে হবে না। ওটাও কিন্তু সুন্দর প্রেডিকশন বেরোয় ট্যারোট কার্ডে। হ্যাঁ, এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু একদম ধ্রুব জিনিস এবং সুন্দরভাবে মেলে। আর সমস্যার সমাধানে জানবেন, এই বিচার যত সুন্দর হবে, যত সুন্দরভাবে আপনার সমস্যাটা ফাইন্ড আউট করা যাবে, তত তাড়াতাড়ি সেই সমস্যাটাকে সমাধান করা যাবে। কারণ রোগ ধরতে পারলে তার ওষুধ রয়েছে, তার নির্ণয় সেই জিনিসটা কিন্তু ভীষণভাবে সম্ভব, এবং সেটা হয়। যার জন্য কি আমার চেম্বারে যারা আসে তাদেরকে একদম বলি যে আগে আপনার জন্ম তারিখ সময় থাকলে জন্ম তারিখ সময়টা দিয়ে চুপ করে বসুন, শুনুন আগে আমি কি বলছি, আমার সঙ্গে মিলছে কিনা, আপনার পাস্ট লাইফ, প্রেজেন্ট লাইফ, এগুলো আগে দেখে নিন মিলছে কিনা, তারপর না ফিউচার প্রেডিকশন হবে। সেজন্য আগে আমার কাছে এসে অন্তত কিছু বলে দিতে হবে না যে এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, না, সমস্যাটা বলবো আমি আপনাকে, আপনি মিলিয়ে নিন যে কেন এসছেন দেখাতে, কি জন্য এসছেন দেখাতে। যদি মেলে তখন আপনি এগোবেন, আর মিলবেই, যদি কোনো ব্যাপার নেই, 100% 10টা কথা যদি বলি 10টাই মিলবে, এটাই প্রেডিকশন। সেজন্য বলবো যে ভীষণভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচারটা। জ্যোতিষে বিচার যত সুন্দর হবে, তত তাড়াতাড়ি কিন্তু সমস্যার সমাধান করা সম্ভব হবে। আর এই গ্রহ সমস্যার সমাধান, ঘরোয়া উপাচার, এগুলো কাজ করে 100-এর মধ্যে 10 to 20% মতো হয়তো কাজ করবে, কিন্তু বাকি 80% সমস্যা।
উপাচার বা টোটকা এগুলো কন্টিনিউ ধারাবাহিকতা বজায় রাখতে না পারলে 2 দিন করলেন, 3 দিনের দিন ছেড়ে দিলেন, ওতে হিতে বিপরীত হতে পারে। সব থেকে ভালো যেটা হবে, দেখিয়ে নিয়ে উপযুক্ত প্রতিকার প্রতিবিধান যদি করিয়ে নেওয়া যায়, সব থেকে সেক্ষেত্রে ভালো। এবার অনেক সময় হয় অনেকের আর্থিক সমস্যা থাকে, সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বলা হয় যে কোনোভাবে সেটাকে আপনারা কন্টিনিউ করতে করতে ছেড়ে দেবেন না। যে উপাচারটা পালন করছেন তার যে নির্দিষ্ট সময়সীমা টোটালি করুন। যার 43 দিন ধরে এই উপাচারটা করতে হবে, তাকে কিন্তু 43 দিন ধরেই করতে হবে। যার 7টা শনিবার এই উপাচারটা করতে হবে, তাকে 7টা শনিবারই কমপ্লিট করতে হবে। মনমানি করলে হবে না। 11টা অমাবস্যা পালন করতে হবে, তো করতে হবে, 11টাই করতে হবে। 6টার পরে দেখলেন না সমস্যা তো মিটে গেছে, আর করব না, তাহলে হবে না। কোর্সটাকে কমপ্লিট করতে হবে, নাহলে কিন্তু আবার পরে হিতে বিপরীত হবে। সেই কারণে উপাচার টোটকা ভীষণ ভালো জিনিস, যদি করতে পারেন ধারাবাহিক ধৈর্য নিয়ে, বিশ্বাস নিয়ে, শ্রদ্ধা ভক্তি নিয়ে, ভীষণ ভালো কাজ হয়, একদম সুন্দর কাজ হয় তাতে। কিন্তু করতে করতে মাঝপথে ছেড়ে দেওয়াটা কিন্তু ভালো হয় না, সেক্ষেত্রে কিন্তু সমস্যা সহজে ছাড়তে চায় না। হ্যাঁ, আপনি একটু চেম্বারটা বলে দিন। আমার ওই জয়নগরে মঙ্গলবার চেম্বার হচ্ছে। হ্যাঁ, জয়নগরে মঙ্গলবার, জয়নগরে কিন্তু মঙ্গলবার পাবেন আপনারা। জয়নগর যারা দেখাচ্ছেন মঙ্গলবার করে জয়নগরে আসবেন। আর ফোন নাম্বার তো রয়েছেই খোলা। দেখলেন কত জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ শ্রী জগন্নাথ মুখার্জি, তার সৌভাগ্যে সমৃদ্ধি দিশারি অনুষ্ঠান কিন্তু আজ থেকে নয়, বহু বছর ধরে আমাদের সোনার বাংলা টিভি চ্যানেলে দেখছেন। ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকে, বারবার দেখবেন সোনার বাংলা টিভি সার্চ করবেন ফেসবুকে, সোনার বাংলা টিভি, এটা সার্চ করলেই পেয়ে যাবেন। অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট তিনি, সনাতন পদ্ধতি বিশেষজ্ঞ, কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ, ট্যারো কার্ডেরও বিচার তিনি করে থাকেন, ট্যারো কার্ডের বিচার। আর অবশ্যই কিন্তু আপনারা হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, জ্যোতিষী শ্রী জগন্নাথ মুখার্জিকে সবসময় পাশে পেয়েছেন, পাশে পাবেনও। ফোন নাম্বারটা লিখুন, যার যা সমস্যা। আমরা আজকে বিয়ে নিয়ে আলোচনা করলাম, বিয়ের বাধা, মাঙ্গলিক যোগ, কত রকম কারণ থাকতে পারে। শত্রুতা বশে আপনার বিয়ে আটকে রেখেছে, গ্রহ দোষে আপনার বিয়ে আটকে রয়েছে, বাস্তুদোষটাও হাইলাইট করলেন শ্রী জগন্নাথ মুখার্জি। বাস্তুদোষ থেকেও বিয়ে আটকে যায়। আপনি কোন দিক করে ছুটছেন, কোন দিকে বসছেন, কোন দিকে পড়াশোনা করছেন, বাস্তু কিন্তু একটা মেজর এফেক্ট ফেলে। তো সেই জায়গাটাও আজকে কিন্তু তুলে ধরলেন তিনি প্রোগ্রামে। আপনাদের অনেক সমস্যা, আপনারা ফোন করুন, সবাই বুকিং নাম্বারে ফোন করে নিন। জয়নগর, বারবার বলছি, মঙ্গলবার করে জয়নগরে পাবেন, কিন্তু মঙ্গলবার করে জয়নগর। অনেক মানুষ জিজ্ঞেস করছেন জয়নগরে আসতে চাইছেন, তাদের জন্য বলে দিলাম জয়নগরে মঙ্গলবার করে। আচ্ছা, সুভাষগ্রাম, সুভাষগ্রাম সব সাউথ 24 পরগনা, এগুলো সাউথ 24 পরগনা, জয়নগরে একদম স্টেশনের কাছেই, 1 মিনিট মাত্র, মঙ্গলবার করে পাবেন। সুভাষগ্রামও স্টেশনের কাছে, সব চেম্বারগুলো একদম স্টেশনের কাছে। সুভাষগ্রামেও বৃহস্পতি আর রবিবার বিকেলে পাচ্ছেন, আর বৃহস্পতিবার রাতে আর বুধবার বিকেলে। সব ফোনে জেনে নিন, মোবাইলে ফোন করুন 9051200976, একটাই নাম্বার 9051200976, 9051200976, এই নাম্বারটা লিখে নিন, ঠিক আছে? রাজপুর চৌহাটির মোড় মেন রোডে বাস স্ট্যান্ডের কাছে, রাজপুরে বুধবার, রবিবার, শুক্রবার চেম্বারে পাচ্ছেন শ্রী জগন্নাথ মুখার্জিকে। দমদমে পাচ্ছেন, দমদম সিটির মোড়, বিকেল 5টা থেকে 7টা, দমদমে আপনারা সিটির মোড়ে পেয়ে যাচ্ছেন চেম্বারে। আচ্ছা, বেহালাতে বেহালা ম্যান্টন সানরাইজ, দক্ষিণ কলকাতা বেহালা ম্যান্টন সানরাইজ, উত্তর কলকাতা দমদম সিটির মোড়। বহরমপুর দুর্গাপুরে নিয়মিত পাবেন। কোনো সোনার দোকানে বা কোনো জায়গায় বসেন না নিজস্ব চেম্বার ছাড়া শ্রী জগন্নাথ মুখার্জি, এটা আমি বারবার বলে দিই। বারুইপুরেও পাচ্ছেন, বারুইপুরে আপনারা পাবেন, বহরমপুর দুর্গাপুরেও পাবেন। সবাই একটু ফোন করুন। সমস্যা অনেক জটিল কঠিন, কারোর শিক্ষা নিয়ে, পড়াশোনা নিয়ে, কারোর চাকরি নিয়ে, কারোর ব্যবসা, কারোর অর্থনৈতিক সমস্যা, কারোর বাস্তু প্রবলেম, কারোর বিয়েতে প্রবলেম, কারোর অশান্তি হয়ে যাচ্ছে সংসারে খুব, কারোর দেখবেন আইনি ঝুটঝামেলা, পুলিশি কেস, হ্যাঁ, আইনি জটিলতা, জমি জায়গা নিয়ে সমস্যা, কারোর আবার রোগ ব্যাধি একদম ছাড়ছেই না বাড়ি থেকে, কেউ না কেউ রোগে অসুস্থ, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে। সব ক্ষেত্রে জ্যোতিষ প্রযোজ্য, সব ক্ষেত্রে জ্যোতিষের কাছে আসার প্রয়োজন আছে। এরম একজন জ্ঞানী গুণী পণ্ডিত মানুষ, যিনি অর্থলোভী তন্ত্রজ্যোতিষ ব্যক্তিত্ব নয়, যার যেরম সামর্থ্য সেই অনুযায়ী তিনি রেমেডি করে দেন, সেই অনুযায়ী তিনি প্রতিকার প্রতিবিধান করে দেন। তার কাছে আসবেন, শুধু ফোন করে নিন, সবাই একটু ফোন করে নিন, কার কোথায় সুবিধা হবে চলে আসুন। 9051200976, বারুইপুরে পেয়ে যাচ্ছেন, সুভাষগ্রামে, রাজপুরে, জয়নগরে, সব সাউথ 24 পরগনা। এছাড়া বেহালা ম্যান্টন সানরাইজ, দক্ষিণ কলকাতায়, দমদমে নিয়মিত, বহরমপুর দুর্গাপুরে নিয়মিত। ফোন করুন প্লিজ, আপনারা
সবাই কিন্তু যারা অনুষ্ঠান দেখছেন সবার জন্য পার্সোনাল যোগাযোগ নাম্বার খোলা 9051200976 এই নাম্বারে কথা বলুন। সৌভাগ্যে সমৃদ্ধি দিশারি অনুষ্ঠানে উপস্থিত থাকেন অ্যাস্ট্রোলজার, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি। তাকে নিয়মিত পাচ্ছেন আপনারা। অবশ্যই প্রোগ্রাম দেখবেন শনিবার দুপুর 3:45, বৃহস্পতিবার সন্ধ্যে 6টায় লাইভ প্রোগ্রামও থাকছে, আর ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে। আজকে দেখতে দেখতে সময় শেষ। ফোন নাম্বার খোলা রইল, যার যা সমস্যা কথা বলে নিন, একবার আসুন। তার কাছে এলে কিন্তু আপনি খালি হাতে ফেরত যাবেন না, কাজ আপনার হবেই, সমস্যা থেকে আপনি বেরিয়ে আসবেনই। আজকের মতো বিদায়, আপনাকে অনেক ধন্যবাদ। জগন্নাথ দা, শেষ করলাম। ভালো থাকুন সবাই। নমস্কার, সবাই ভালো থাকুন।